ফাস্টফুড খেতে কে না ভালোবাসে, তবে এরকম ফাস্টফুড যদি খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দোকান থেকে আর কিনে খেতে হয় না। তো আজকে আমি আপনাদের সঙ্গে স্ট্রিট স্টাইল এগ চিকেন রোল রেসিপি শেয়ার করব। তো দেখে নিন আজকের আমার এই রেসিপিটি। আমি স্যারের পুচকু ম্যাডাম, আপনারা দেখছেন পুচকু ম্যাডামের রান্নাঘর। তো প্রথমেই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে 200 গ্রাম বোনলেস চিকেন কিউব আকারে কেটে নিয়েছি। এবারে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 4 ভাগের 1 ভাগ লেবুর রস, আর দেব 1 চামচ টক দই। টক দইটা দেওয়ার কারণে মাংসটা কিন্তু ভিতর থেকে খুবই জুসি হবে। আর দিয়ে দেব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। এবারে সব কিছু মশলা চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে 10 মিনিটের জন্য ম্যারিনেশন করতে রেখে দেব। এবারে রোলের ডোটা করে নেব। তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে নিয়ে নিলাম 3 কাপ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু চিনি, আর দিলাম 2 চামচ সাদা তেল। এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখনই দেখবেন এরকম মুঠো করা যাচ্ছে তখনই এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মাখতে থাকবেন। একদমই একেবারে খুব বেশি জল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ডোটা পাতলা হয়ে যাবে। ঠিক এইভাবে অল্প অল্প জল দিয়ে মেখে নেবেন। দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে। এবারে উপর দিয়ে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা দেওয়ার কারণে ময়দাটা কিন্তু খুবই সফট হবে। এবারে ময়দাটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবারে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা ভালো মতো গরম হয়ে আসলেই তেলের মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনের পিসগুলো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে রাখবেন। 5 থেকে 6 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে চিকেনের পিসগুলোকে ফ্রাই করে নেব। দেখুন ফ্রাই করা প্রায় হয়ে গেছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম। তার জন্য এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর হাফ ক্যাপসিকাম স্লাইস করে কেটে নিয়েছি। প্রথমেই আমি পেঁয়াজটা দেব। পেঁয়াজটা দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। যখনই দেখব পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে এসেছে তখনই এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। এবারে সব কিছু খুব ভালো করে আবারও ফ্রাই করে নেব। তবে খুব বেশি করব না, ওই 2 থেকে 3 মিনিট মতো সব কিছু ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে নামিয়ে নেব। খুব বেশি ফ্রাই করলে কিন্তু পেঁয়াজ আর ক্যাপসিকামটা বেশি সিদ্ধ হয়ে যাবে, তো খেতে একদমই ভালো লাগবে না। এবারে ময়দার ডোটা আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। একটু ভালো করে মেখে নেওয়ার পরে এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। এখানে আমার মোট 4টে লেচি হবে। লেচিগুলো কাটার সময় খুব বড় বা খুব ছোট করে ফেলবেন না, মিডিয়াম সাইজেরই কাটবেন। এবারে একটা লেচি নিয়ে বেলে নেব। অল্প একটু তেল দিয়ে দিলাম। এবারে খুব সুন্দর করে বেলে নেব। ঠিক এইভাবে বেলে নিতে হবে। এবারে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি। প্রথমেই রোলের পরোটাটাকে ভেজে নেব। এই সময় আমি কিন্তু কোনো তেল দেব না, শুকনো ভেজে নেব। যখনই একটু ভাজা ভাজা হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ তেল। তেল দেওয়ার পরে ভালো করে পরোটাটাকে ভেজে নিচ্ছি। যখনই দেখব পরোটাটা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব ডিম। তার জন্য একটা বাটির মধ্যে ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে অল্প একটু নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। এবারে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলেই ডিমটা দিয়ে দেব। এরপরে ভেজে রাখা পরোটাটা ডিমের উপরে দিয়ে দিচ্ছি। পরোটাটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি ভাজবো না। আবারও একটু তেল দিয়ে দিচ্ছি।
দেখুন পরোটাটা ভাজা হয়ে গেছে। এবারে আমি আপনাদেরকে রোলটা রেডি করে দেখাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রোলটা কতটা দেখতে নরম হয়েছে। তো আমি এখানে কিছুটা পেঁয়াজ আর শসা কুচি কুচি করে নিয়েছি, আর নিয়েছি ঝালের জন্য একটু লঙ্কা আর লেবু। আপনারা চাইলে কিন্তু শসাটা এখানে স্কিপও করতে পারেন। এবারে রোলের এক সাইডে ঠিক এইভাবে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ শসা কুচি। যদি কেউ ঝাল পছন্দ না করেন তাহলে ঝালটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম একটু লেবু, আর দিলাম টমেটো সস। এবারে আমি রোলটা মুড়িয়ে নেব। তার জন্য এখানে একটা পেপার নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাটার পেপারও নিতে পারেন। আশা করি আপনারা দেখে বুঝতেই পারলেন এই রেসিপিটা কতটা সহজ। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।